অনুকূল পরিবেশ তৈরি করতে না পারা, বিপ্লবের সকল অংশীজনদের নিয়ে ঐক্য ও সংহতির জাতীয় সরকার গঠন না করার ব্যর্থতা এবং উপদেষ্টাদের নানামুখী রাজনৈতিক বক্তব্য এবং কোনো গোষ্ঠী বা সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা ইত্যাদির কারণে সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা দেখেছি কোনো উপদেষ্টা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেমিনারে গিয়েছেন, সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। গণ অধিকার পরিষদ যদি কোনো উপদেষ্টাকে আজকে ডাকে, কোনো উপদেষ্টাকে আসবেন, বিএনপি ডাকলে আসবেন, অন্য দল ডাকলে আসবেন, তাহলে কেন একটি গোষ্ঠী বা একটি সংগঠনকে এইভাবে প্রমোট করা হচ্ছে সেই প্রশ্ন আমরা করছি। উপদেষ্টারা কোনোভাবেই তারা পদে থেকে এক একজন এক এক রকম বক্তব্য দিতে পারেন না। আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুখপাত্র নির্ধারণ করা হোক, তার মাধ্যমে সমস্ত বক্তব্য আসবে লিখিত, এক একজন এক এক রকম বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পরিবেশ তারা তৈরি করবেন না এবং জনগণের মনে সন্দেহ উদ্বেগ তারা করবেন না। আমরা মনে করি এখনো পর্যন্ত সুযোগ আছে নতুন বাংলাদেশ গঠন করা। একের পর এক দেশি বিদেশি ষড়যন্ত্র সেই স্বপ্ন বিনষ্ট করতে পারে যদি আমরা সতর্ক না হই। এমত অবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। কিন্তু জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তি কি হবে এখনো পর্যন্ত আমরা সেটি নির্ধারণ করতে পারি নাই। শুধুমাত্র চটকদার মৌখিক বক্তব্য দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করা যাবে না। এজন্য সরকারের তরফ থেকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ আয়োজন করার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন বিএনপি এবং জামাতের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সংলাপ হয়েছে। আমরা জানতে চাই এই সংলাপ কি বিএনপি জামাতের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে নাকি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে? যদি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়ে থাকে তাহলে বাকি দলগুলোর সাথে কেন সংলাপ করা হলো না সেই প্রশ্ন আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করছি। গণ অধিকার পরিষদ সবসময় শান্তি এবং শৃঙ্খলায় বিশ্বাস করে। আপনারা জানেন 2018 সালের যে ঐতিহাসিক সংস্কার আন্দোলন, সেই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটানা আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার জন্য গণ অধিকার পরিষদ কাজ করেছে। যেহেতু সংস্কার আন্দোলনের লেগাসি আমরা বহন করতাম, সেজন্য আমরা এই আন্দোলনকে সফল করার সর্বাত্মক ভূমিকা রেখেছি। আমরা মনে করি সরকারের উচিত সকল দল এবং অংশীজনকে সাথে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আলোচনায় বসা, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করা, অন্যথায় এই বিপ্লব ব্যাহত হতে পারে।